পিরিয়ডের সময় নারীদের রোজার নিয়ম। পিরিয়ডের সময়ে রোজা রাখতে পারেন না নারীরা। অনেক সময় দেখা যায় এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন না নারীরা। তবে কাজা রোজাগুলো পরবর্তী সময়ে পালন করতে হয়। নারীর পিরিয়ডের ঋতুস্রাবের সময়সীমা 6 বা 7 দিন হয়, কিন্তু মাঝে মধ্যে এই সময়সীমা বৃদ্ধি হয়ে 8, 9, 10 অথবা 11 দিনে গড়ায়। তাহলে পবিত্র না হওয়া পর্যন্ত তাকে নামাজ আদায় ও রোজা রাখতে পারবেন না। পিরিয়ডের সময় রোজা। সূর্যাস্ত। রোজা পালনকারী নারীর যদি সূর্যাস্তের কিছুক্ষণ আগেও পিরিয়ড দেখা দেয়, তাহলে তার ওই দিনের রোজা বাতিল হয়ে যাবে। পরে রোজাটি কাজা করতে হবে। নফল রোজা। নফল রোজা হলে এর কাজাও নফল। যদি রমজানের দিনের মধ্যভাগে পিরিয়ড থেকে পবিত্র হওয়া যায়, তবে দিনের শুরুতে রোজা পালনের প্রতিবন্ধকতা থাকায় ওই দিনের বাকি অংশেও রোজা পালন সহি হবে না। সুবহে সাদিক। যদি রমজানের রাতে সুবহে সাদিক হওয়ার সামান্য আগেও কোনো নারী পিরিয়ড থেকে পবিত্র হন, তবে তার উপর রোজা পালন আবশ্যক, কারণ তিনি রোজা পালনে সক্ষমদের অন্তর্ভুক্ত। তার রোজা পালনে এখন কোনো অন্তরায় না থাকায় রোজা পালন ওয়াজিব। এক্ষেত্রে তিনি পবিত্র হবার গোসল সুবহে সাদিকের পর করলেও রোজা শুদ্ধ হবে। যেমন গোসল ফরজ হওয়া ব্যক্তি সুবহে সাদিকের পর গোসল করলে তার রোজা শুদ্ধ হয়। পিরিয়ড বন্ধ রেখে রোজা। আধুনিক যুগে ওষুধ খেয়ে পিরিয়ড সাময়িকভাবে বন্ধ রাখা যায়। কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান, তাহলে তার রোজা হয়ে যাবে। তবে প্রাকৃতিক নিয়মে ব্যত্যয় ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই শ্রেয়। প্রসব পরবর্তী সময়ে রোজা। নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বোক্ত হায়েজ বা মাসিকগ্রস্ত নারীর বিধানের মতোই তিনিও পবিত্র হওয়া পর্যন্ত রোজা করবেন না। স্তনদানকারী বা অন্তঃসত্ত্বা নারীর রোজা। যে স্তনদানকারী কিংবা অন্তঃসত্ত্বা নারী রোজার কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন, তিনি রোজা ছেড়ে দিতে পারবেন। আনাস বিন মালিক আল কাবি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মুসাফিরদের সালাত অর্ধেক করেছেন, আর গর্ভবতী, স্তনদানকারিণী ও মুসাফির থেকে রোজা শিথিল করেছেন। আবু দাউদ 2408। বাদ পড়া রোজার কাজা। হায়েজ ও নিফাস হেতু যে কয়দিন রোজা বাদ পড়বে, সে দিনগুলোর কাজা ওয়াজিব, কারণ আল্লাহ তাআলা রোজা সম্পর্কিত দীর্ঘ আলোচনায় রমজানের সঙ্গত কারণে বাদ পড়া রোজা প্রসঙ্গে বলেছেন, তবে অন্য দিনে এগুলো গণনা করে নেবে। সূরা আল বাকারা 184। এছাড়া স্তনদান কিংবা অন্তঃসত্ত্বাজনিত কারণে বাদ পড়া রোজাগুলো স্বাভাবিক সময়ে এসবের কাজা করে নিতে হবে।